প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের টপিক লম্ববৃত্তাকার চোঙ। এর আগের ভিডিওতে আমরা 13-14 অঙ্ক কমপ্লিট করেছিলাম, 13 নম্বর অঙ্কটা কমপ্লিট করেছিলাম খুব সুন্দরভাবে। আজকে 15 অঙ্ক স্টার্ট করব। প্রত্যেকে রেডি হয়ে যাও এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে সবাইকে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? বলো। বলেছে আজকের কোশ্চেনটি বলেছে, দেখো খুব ইন্টারেস্টিং। বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলেছে উহার ব্যাসার্ধের দ্বিগুণ। খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখবে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে? একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করতে বলেছে, ঠিক আছে? এবার চোঙের উচ্চতা কিন্তু এখানে বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে, তাহলে ব্যাসার্ধ চোঙটির ব্যাসার্ধ ধরে নেবো। আর চোঙটির উচ্চতার কত? উচ্চতা হয় ব্যাসার্ধের কি বলেছে দ্বিগুণ। এই উচ্চতাটা হবে এই উহার যে ব্যাসার্ধ ধরবো তার দ্বিগুণ। ক্লিয়ার আমার কথা? তাহলে ধরি চোঙটির যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 8 ডেসিমিটার। ক্লিয়ার আমার কথা? ব্যাসার্ধ হচ্ছে কি বলতো? 8 ডেসিমিটার। তো তখন চোঙটির উচ্চতা কত হবে? তাহলে তখন চোঙটির উচ্চতা হবে 2r ডেসিমিটার, ঠিক আছে? তো যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি হতো। তাহলে অবশ্যই চোঙটি ব্যাসার্ধ পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি, অবশ্যই চোঙটির আয়তন বের করতে পারবো এখন। তো এখন চোঙটির আয়তন হতো পাই ইন্টু আর স্কোয়ার। সূত্র হচ্ছে কি পাই ইন্টু আর স্কোয়ার। আর মানে কি আর স্কোয়ার ইন্টু এইচ মানে কি? তাহলে এইচ মানে হচ্ছে 2r। এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? এইচ হচ্ছে 2r, ঠিক আছে? এত কি তাহলে ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছো? চৌটির ব্যাসার্ধ 8 ডেসিমিটার, উচ্চতা হচ্ছে 2r ডেসিমিটার। চৌটির আয়তন কত হয়? তাহলে পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? তাহলে পাই ক্যালকুলেশন করলে কত হবে? তাহলে 2 পাই আর কিউব, 2 পাই আর কিউব। এত কি তাহলে ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছো? তাহলে উচ্চতা বলেছে 6 গুণ হতো। তাহলে তো যদি উচ্চতা, যখন চোঙটির উচ্চতা 6 গুণ মানে কত? 6r ডেসিমি হতো, তখন চোঙটির আয়তন হতো তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মানে কত? আর স্কোয়ার ব্যাসার্ধ, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ মানে কত? এইচ মানে হচ্ছে কত এখানে? 6r, ঠিক আছে? তাহলে কত হতো? তাহলে 6 পাই আর কিউব। এত কি তাহলে? ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে আয়তন হতো কি 2 পাই আর কিউব, আর এখানে কত হতো? তাহলে 6 পাই আর কিউব। তাহলে এখানে বলছে কত বেশি হতো? তাহলে 539, মানে যদি 6 গুণ হতো তাহলে বলেছে আয়তনটা 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা চেয়েছে, ঠিক আছে? ক্লিয়ার আমার কথা? তাহলে শর্তানুসারে কত হবে? তাহলে 6 পাই আর কিউব মাইনাস কত হবে? তাহলে 2 পাই আর কিউব সমান কত হবে? তাহলে 539, ঠিক আছে? তাহলে কত হবে এখানে? 6 থেকে 2 বাদ দিলে কত? 4। তাহলে 4 পাই আর কিউব সমান কত হয়? 539। ক্লিয়ার আমার কথা? তাহলে এখানে বলো 4 ইন্টু পাই মানে কত? 22/7, আর কিউব রেখে দিলাম সমান কত? 539। ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে করতে হবে। এই 4 ইন্টু 22টা গুণ অবস্থায় ভাগ হয়ে যাবে। তাহলে 7টা কি অবস্থায় আছে? ভাগ গুণ হয়ে যাবে। তাহলে আর কিউব সমান কত হবে? তাহলে 539 ইন্টু কত হবে? তাহলে 7 পাই কত? 4 ইন্টু 22। বুঝতে পেরেছো? তাহলে 11 দিয়ে কাটো, 11 দিয়ে 22 কত হবে? তাহলে এখানে বলো 4 11 44, 45, 46, 47, 48, 50, 50, 51, 52, 53, 9, 9 আর 9 99, 9 11 99। ক্লিয়ার আমার কথা? 49 কে যদি আমরা 7 দিয়ে গুণ করতে কত হবে? 343, ঠিক আছে? 4 দিয়ে কত? 8। তাহলে পেয়ে যাবো তাহলে আর কিউব 343 কার কিউব 7 কিউব 7/2 এত তার কিউব, ঠিক আছে? এখানে আর কিউব, তাহলে এই কিউব কিউব উড়ে যাবে। তাহলে উত্তর কত হবে? তাহলে আর সমান কত হবে? তাহলে 7/2। ক্লিয়ার? তো চৌংটির উচ্চতা কত হবে? তাহলে উচ্চতা কি ধরেছিলাম আমরা? 2r,
তো ব্যাস, চেয়েছিল কি চোঙটির উচ্চতা, অতএব চোঙটির উচ্চতা হবে, চোঙটির যে উচ্চতা সেটা হবে 7r, 7/2 ইন্টু 2, এত কি তাহলে ডেসিমিটার। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে কত হবে তাহলে 7 ডেসিমিটার। বুঝতে পেরেছ? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলো একদম? একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াচ্ছি। লাস্টে আমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। সবাই মন দিয়ে পড়াশোনা করো, আর যতগুলো অঙ্ক করাচ্ছি বাড়িতে রিভিশন করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। প্র্যাকটিসটাই মেন তোমার কাছে। বুঝতে পেরেছো? যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আর কোথাও অসুবিধা হলে অবশ্যই জানাতে হবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে এবং কমেন্ট সেকশনে জানাতে হবে কোথাও অসুবিধা হচ্ছে নাকি। ঠিক আছে? আমরা একটা অ্যাপ লঞ্চ করব, সেখানে মাধ্যমিকের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা অঙ্কগুলো করাবো। ঠিক আছে? এবং লাস্টলি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। আমরা কিন্তু ব্যাচ লঞ্চ করছি, সবাই ভিজিট করো এবং বন্ধুদের শেয়ার করে দিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম অবশ্যই সবাই জানো যারা দেখছো ভিডিওটি, ম্যাথস বাই কি বলো তো আবু বাক্কা। ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? চলো তাহলে নেক্সট অঙ্ক আমরা করব। নেক্সট অঙ্ক কি বলেছে? 16 নম্বর অঙ্কটি দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছে ফায়ার ব্রিগেডের কোন একটি দল, ফায়ার ব্রিগেডের কোন একটি দল বলেছে একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুনটা নেভালো। যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 2.8 মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 2.8 মিটার, অবশ্যই ব্যাস দেওয়া আছে, ব্যাস তৈরি করতে হবে, দৈর্ঘ্য মানে উচ্চতা দেওয়া আছে 6 মিটার। বলছে প্রথম কোশ্চেনটা বলছে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, প্রথম কোশ্চেন। তৃতীয় কোশ্চেন বলছে ট্যাঙ্কারে যার কত জল রয়েছে তা নির্ণয় করতে বলেছে। তো ফায়ার ব্রিগেড, এখানে কিন্তু দুটো কাজ আছে। তো ট্যাঙ্কের কাজটা করে নেবো আমরা, তারপর আমরা হোস পাইপের কাজটা করবো, কারণ এখানে লম্বা ট্যাঙ্কের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসে 3টি হোস পাইপ দিয়ে, পাইপটা আলাদা আর ট্যাঙ্কটা কিন্তু আলাদা। ঠিক আছে? আমরা আগে ট্যাঙ্কের কাজটা করে নিই। ট্যাঙ্কের কী কী দেওয়া আছে সেটা আগে নোটিস করি। ঠিক আছে? এখানে বলছি দেখো ট্যাঙ্কের ব্যাসার্ধ 2.8 মিটার দেওয়া আছে, তাহলে ট্যাঙ্কের ব্যাসার্ধ কত হবে তাহলে আর। ঠিক আছে? তাহলে ধরি সব দেওয়া আছে, তাহলে ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য, ট্যাঙ্কারে যে ব্যাসের দৈর্ঘ্য কত আছে, যে এখানে আর সমান কত তাহলে 2.8, এত কি মিটার, তাহলে এটা ব্যাসার্ধ কত হবে তাহলে 2r দেওয়া আছে এটা। ঠিক আছে? ব্যাস দেওয়া আছে 2r, আর এখানে ব্যাসার্ধ তাহলে কত হবে, তাহলে ব্যাসার্ধ আর সমান হবে 2.8 বাই কত হবে তাহলে 2, মানে কত হবে 1.4, এত মিটার। মিটারকে ডেসিমিতে কনভার্ট করতে হবে, একই ওকে নিয়ে আসতে হবে। সব থেকে বেস্ট উপায় যেটা বলেছিলাম, ডেসিমিতে কনভার্ট করো, তাহলে সহজ লাগবে। ঠিক আছে? মিটার থেকে ডেসিমি করলে অবশ্যই 10 দিয়ে গুণ করতে হবে, 1.4 ইন্টু 10 মানে কত পয়েন্ট উঠে যাচ্ছে, কত 10, 10 মানে কত হবে 14 ডেসিমিটার। বুঝতে পেরেছ? ট্যাঙ্কারের যে উচ্চতা কত আছে এইচ কত আছে তাহলে 6 মিটার। দেখো দৈর্ঘ্য কত আছে 6 মিটার, তা ট্যাঙ্কারের দৈর্ঘ্য অর্থাৎ এইচ কত আছে তাহলে 6 মিটার। মিটারকে ডেসিমি করলে আবার 10 দিয়ে গুণ 6 ইন্টু 10 মানে কত হবে 4 ডেসিমিটার। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছো? ট্যাঙ্কারের জলের পরিমাণ তাহলে কত হবে তাহলে অবশ্যই তাহলে পাই আর স্কোয়ার এইচ। পরবর্তী নেক্সট লাইন, তো ট্যাঙ্কারের জলের পরিমাণ, ট্যাঙ্কারের জলের পরিমাণ তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। পাই মানে কত তাহলে বলো তো 22/7, আর স্কোয়ার, আর এর মান কি এখানে, আর মান হচ্ছে 14, তাহলে 14 তার স্কোয়ার 14 দুবার হবে তাহলে অবশ্যই। এইচ মানে কত তাহলে, এইচ মানে হচ্ছে 4 ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে 7 দিয়ে কত তাহলে 14, তাহলে অবশ্যই গুণ করতে হবে, তাহলে 22 দিয়ে কত 44, 44কে 6 দিয়ে গুণ করতে হবে, 4 6 24 4, হাত তাহলে কত 2, 24 26। ঠিক আছে? 264কে আবার 14 দিয়ে গুণ করতে হবে, 14 4 4 16 6 তাহলে 1, 4 24 1 25, 25 5, হাত তাহলে কত 2, 4 2 8 9 10, 1কে 4 দিলে 4, 1কে 6 দিলে 6, 1কে 2 দিলে 2। ঠিক আছে? 6 5 4 9,
ছয় তিন মানে 3696 আর লাস্টে একটা জিরো তো অলরেডি আছে, ঠিক আছে। এত কি তাহলে তো ঘন ডেসিমিটার। বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে? তাহলে এত কি 36,900 কি হবে তাহলে 60, এত ঘন ডেসিমিটার লিটার করতে পারি 36,960 এত কি লিটার। এক ঘন ডেসিমিটার সমান কত? 1 লিটার। মনে রাখতে হবে যে 1 ঘন ডেসিমি সমান সমান মনে রাখতে হবে 1 লিটার। ক্লিয়ার? বুঝতে পারছো? পেয়ে গেলাম তাহলে। এবার জলের পাইপের হোসের যে ব্যাসার্ধ, এখানে দেখো লম্ববৃত্তাকার জল 2 সেন্টিমিটার বলেছে, তাহলে এখানে ব্যাস দেওয়া আছে। দেখো লম্ববৃত্তাকার ট্যাঙ্কারে কোনো একটি ফায়ার ব্রিগেডে কোনো একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেন্টিমিটার আর দৈর্ঘ্যের ব্যাসের 3টি, তো 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস, মানে এটা ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে 1, ওটাকে ডেসিমিতে কনভার্ট করতে হবে। সেমিকে ডেসিমি করলে কি 10 দিয়ে ভাগ করতে হবে। পরবর্তী নেক্সট লাইন, জলের পাইপের ব্যাস কত আছে? তাহলে 2 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত হবে তাহলে? 2/2, ওটা কত? 1, মানে 1 সেন্টিমিটার। সেমিকে যদি আমি ডেসিমি করি তাহলে 1/10, এত কি তাহলে ডেসিমি, ঠিক আছে। এবার উচ্চতা কত আছে? তাহলে এখানে দেখো 420 মিটার বেগে বেরোচ্ছে, তার মানে কি এটা উচ্চতা এইচ এটা, ঠিক আছে। এত মিটার দেওয়া আছে। তাহলে জলের পাইপের জলস্তম্ভের দৈর্ঘ্য, জলের পাইপের জলস্তম্ভের দৈর্ঘ্য H1 সমান হচ্ছে 420 মিটার। এত কি তাহলে মিটার, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ডেসিমি করি তাহলে কি 100 দিয়ে 10 দিয়ে গুণ করতে হবে। মিটারকে ডেসিমি করতে 10 দিয়ে গুণ করতে হবে। 420 ইন্টু 10 মানে কত? 4200। এত কি তাহলে ডেসিমিটার, ঠিক আছে। তো বলেছে এবার কোশ্চেনটা বলেছে দেখো 40 মিনিটে আগুন নেভালো, আর বলেছে কত? কয়টি পাইপ, এখানে কয়টি পাইপ? 3টি হোস পাইপ। 40 মিনিটে 3টি হোস পাইপ, তো 3 দিয়ে 40 ইন্টু 3 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু H1, ঠিক আছে। পাই R1 স্কোয়ার, এটা তার ব্যাসার্ধ। আমি এখানে R1 ধরলাম, এখানে H1 ধরলাম, ঠিক আছে। তাহলে 40 মিনিটে, অতএব 40 মিনিটে 3টি হোস পাইপ দিয়ে মোট জল খরচ হয়, মোট জল খরচ হয় কত হবে তাহলে? 40 ইন্টু 3 ইন্টু পাই R1 স্কোয়ার ইস ইন্টু H1, এত কি তাহলে ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছ? তাহলে 40 ইন্টু 3 মানে কত? 120। পাই মানে কত? 22/7। R1 কত পেয়েছি বলো তো? R1 পেয়েছি 1/10। 1/10 কবার হবে তাহলে? দুবার। H1 কত পেয়েছি? তাহলে H1 পেয়েছি হচ্ছে 400 কত 20, 420 বলছি 4200। কি কাটছে তাহলে? এখানে 0 0 কেটে যাচ্ছে, এখানে 0 0 কেটে যাচ্ছে। এবার 7 দিয়ে কাটছে কি? 6 7 কত তাহলে? 42। 120 22 ইন্টু 6, তাহলে 22কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 6 দিয়ে 12 দিলে 1, 6 দিয়ে 12 13, 132 পেলাম। 132কে 12 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে 4, 3 দিয়ে 6, 1কে 2, 1কে 2 দিলে 2, 1কে 3 দিলে 3, 1কে 1 দিলে 1, তাহলে কত? 4 8 5 1 1584, তাহলে 15840, এত কি তাহলে লিটার, ঠিক আছে। 1 ঘন ডেসিমি বলেছিলাম, মানে কত? 1 লিটার। এত পেয়ে গেলাম। তাহলে আগুন নেভাতে খরচ তাহলে কত হয়েছে? তাহলে 15,840, ঠিক আছে। পেয়ে গেলাম তাহলে। তাহলে লাইনগুলো লিখবো। লাস্ট লাইন 1 নম্বর অ্যান্সার, যে আগুন নেভাতে খরচ হয়েছে তাহলে 15,840, এত কি তাহলে লিটার, ঠিক আছে। এত লিটার জল। বুঝতে পেরেছ? 2 নম্বর হচ্ছে আগুন নেভানোর পর ট্যাঙ্কারে জলের পরিমাণ। আগুন
নেভানোর পর ট্যাঙ্কারে জলের পরিমাণ, তো মাইনাস করলে পেয়ে যাবো। তাহলে এখানে দেখো কোশ্চেনটা কি দিয়েছে, দুটো কোশ্চেন তো চেয়েছে নাকি, বলেছে যে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, হোস পাইপ যেটা নিভাচ্ছে, তাহলে ওটা অবশ্যই পেয়ে গেলাম। আর ট্যাঙ্কারে আর কত জল রয়েছে বা পড়ে আছে, তাহলে মেইন যে 36,960 পেয়েছিলাম, না 60 বলছে এত লিটার পেয়েছিলাম, ওখান থেকে যদি আমরা 15,840 লিটার যদি মাইনাস করি তাহলে পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আগুন নেভানোর পর ট্যাঙ্কার জলের পরিমাণ 36,960 মাইনাস 15,840, ক্লিয়ার? এত কি তাহলে লিটার, মাইনাস করলে পেয়ে যাবো। তাহলে 36,960 মাইনাস কত হবে তাহলে 15,800 কত হবে তাহলে 40। ঠিক আছে, 02112, তাহলে 21,120, এত কি তাহলে লিটার। বুঝতে পেরেছি সবাই? রেসপন্স করো, বুঝতে পারছো কিনা বলো, রেসপন্স করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। ঠিক আছে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর টেলিগ্রামে জয়েন হয়ে নিও। টেলিগ্রাম চ্যানেল নেম অবশ্যই, টেলিগ্রাম চ্যানেল নেম হচ্ছে, মনে রাখতে হবে, জয়েন হয়ে নিও, ম্যাথস বাই আবু বাক্কার। ঠিক আছে, ম্যাথস বাই আবু বাক্কার, ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, জয়েন হয়ে নিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা 17 নম্বর অঙ্ক ঠিক করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, ভালো মতো প্র্যাকটিস করো, বেশি বেশি করে পড়াশোনা করো, আর অঙ্ক যতগুলো করাচ্ছি, ভিডিওগুলো যা আপলোড দিচ্ছি অবশ্যই ওগুলো দেখো আর রিভিশন করার চেষ্টা করো। ঠিক আছে, শুধু অঙ্ক দেখলে হবে না, যে আমি ভিডিও দেখলাম হয়ে গেল না, অবশ্যই তোমাকে প্র্যাকটিসটা করতে হবে, হাতে কলমে তোমাকে প্র্যাকটিস করতে হবে। অঙ্ক মানে হচ্ছে প্র্যাকটিসের উপর সম্পূর্ণটা নির্ভর। ক্লিয়ার আমার কথা? আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।